আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইজিটেক 18 এর পক্ষ থেকে আজকের নতুন লেসনে। আজকে আমরা দেখব অনুশীলনী 2 এর পর্ব 6। পর্ব 1 থেকে 5 পর্যন্ত আমরা 9.2 এর প্রায় 27টি অঙ্ক করে ফেলছি। আজকে আমরা কিছু সৃজনশীল টাইপের অঙ্ক করব এবং এই যে আমরা বিগত কয়েকদিন যে অঙ্কগুলো করছি, এই অঙ্কগুলোর মধ্যে যে অংশগুলো ছিল তার মধ্যে বড় একটা বিষয় হচ্ছে গিয়ে অনুপাতগুলোর যে একটা ছক রয়েছে সেই ছকটি এবং লম্ব, ভূমি এবং অতিভুজ রিলেটেড কিছু বিষয়। আশা করি 1 থেকে 27 পর্যন্ত অঙ্ক তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করছো এবং এ বিষয়ে তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা 28 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। এই অঙ্কটাতে বেশ কিছু জিনিস দেওয়া আছে। আশা করি এই ধরনের জিনিস দেখলে তোমাদের ঘাবড়ানোর কিছু নাই। এই অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে বেশ কিছু জিনিস জানতে হবে। যেমন এখানে একটা কি দেওয়া আছে, এবিসি এর বি কোণটি হচ্ছে কি 90 ডিগ্রি। তো আমরা যদি অঙ্ক করার পূর্বে ধাপে ধাপে যদি আগাই, যে প্রথম বিষয় হচ্ছে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এবিসি একটি ত্রিভুজ যার বি কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এবি ইকুয়ালস টু 5, বিসি ইকুয়ালস টু 12। আচ্ছা, আমরা যদি ক নাম্বারটা করি, ক নাম্বারটাতে বলছে কি এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি, প্রথমে 1 নাম্বার হচ্ছে কি এবিসি একটি ত্রিভুজ এবং ত্রিভুজটা কি অবশ্যই সমকোণ, কারণ এখানে দেওয়া আছে 90 ডিগ্রি সমকোণ। এইটুকুর কারণে কিন্তু আমাদের অঙ্কটা অনেকটা সহজ হয়ে গেল। তাহলে এখানে এবিসি ত্রিভুজের বিকোণটা কি 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কি দাঁড়াতে পারে, এই ধরলাম এই হচ্ছে আমাদের ত্রিভুজ, যেখানে এ বি, বিকোণটা হচ্ছে কি 90 ডিগ্রি আর এখানে হচ্ছে সি। এখন খেয়াল করো, এবি দেওয়া আছে কি 5 সেন্টিমিটার, এবি দেওয়া আছে 5 সেন্টিমিটার। তারপরে বিসি দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার, বিসি দেওয়া আছে 12 সেন্টিমিটার। এখন আমাদেরকে কি বের করতে হবে, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য যারা পড়ছি বা পিথাগোরাসের সূত্র আমরা যারা জানি, তারা একটা জিনিস কিন্তু ইতিপূর্বে আমরা জেনে গেছি যে কোনো সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যদি আমাদের জানা থাকে তাহলে তৃতীয় বাহুটাও আমরা বের করতে পারবো। এখন এই চিত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, চিত্র অনুযায়ী যেহেতু এখানে বিকোণটি একটি কি, বিকোণটি একটি সমকোণ, বিকোণটি একটি সমকোণ, তাহলে চিত্র অনুযায়ী লম্ব হচ্ছে এবি সমান হচ্ছে কত 5 সেন্টিমিটার। তারপরে হচ্ছে এই যে এখানে ভূমি, ভূমি হচ্ছে কি বিসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। আর আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে কি অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এসি, এসিটা কি আমাদেরকে বের করতে হবে। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, আমরা জানি হচ্ছে গিয়ে এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে অপর দুই বাহুর বর্গের যোগফল, মানে কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন খেয়াল করো, বা এসি সমান আমরা কি লিখতে পারি
রুট এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এবি কত দেওয়া আছে? এবি দেওয়া আছে 5, 5কে কি আমি করলাম স্কোয়ার, প্লাস বিসি কত দেওয়া আছে 12, 12কে কী করলাম আমরা স্কোয়ার করলাম, তারপরে রুট ওভার। এখন এখানে কত লিখতে পারি আমরা 25 প্লাস 144, তার উপরে কি রুট সমান কত 169, তারপরে কি রুট। তাহলে 169কে যদি আমরা রুট করি তাহলে কত বের হচ্ছে 13। তাহলে এই যে অতিভুজ এক্স ইকুয়ালস টু কত এসি 13 সেন্টিমিটার। তাহলে নির্ণয় কি এসি এর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 13 সেন্টিমিটার। অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না, আবার সহজও না। সবার পূর্বে আমাদেরকে বুঝতে হবে সমকোণীয় ত্রিভুজ কি। সমকোণী ত্রিভুজের যে বিভিন্ন বাহু আছে সেই বাহুগুলো আমাদেরকে জানতে হবে। আমরা সবসময় খেয়াল করব এরকম যদি কোনো সমকোণী ত্রিভুজ থাকে, এই যে সমকোণী ত্রিভুজ থাকে, এখানের এটার বিপরীত বাহু হচ্ছে গিয়ে অতিভুজ, তারপরে এটা হচ্ছে লম্ব, আর অতিভুজের সাথে যেখানে সংলগ্ন যে বাহুটা আছে সেটা হচ্ছে গিয়ে ভূমি। এই তিনটা জিনিস যদি আমাদেরকে জানা থাকে যে লম্ব, ভূমি এবং অতিভুজ, তাহলে আমাদের কিন্তু অঙ্ক করা খুব একটা কঠিন হবে না। এখানে আমাদেরকে এসির মান নির্ণয় করতে বলা হয়েছে। এসি সমান সমান হচ্ছে কত 13। আশা করি এইটুক তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। চলো আমরা পরের পাঠটুকু করি। আচ্ছা, পরের পাঠটুকু কি দেওয়া আছে? সিটাকে কোণ হিসাবে ধরা হয়েছে। তাহলে চিত্রটা যদি আমরা একটু আবার আঁকি, এই চিত্রটা আঁকলাম। এখানে হচ্ছে এ বি সি। বি কি? বি হচ্ছে 90 ডিগ্রি, বাট এখানে কোনটাকে ধরা হয়েছে? এই যে সিকে ধরা হয়েছে। এই সি যদি থেটা হয়, মানে সিটা যদি কোণ হয়, তাহলে আমাদেরকে মান বের করতে হবে কি সাইন থেটা আর কস থেটা। এটা হচ্ছে গিয়ে থেটা। এখন ইতিপূর্বে আমরা কি জানছি যে যদি বি কোণটা 90 ডিগ্রি হয়, তার বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। তার মানে অতিভুজটা আমাদেরকে কি জানা হয়ে গেছে। এখন চিত্র অনুযায়ী যদি আমরা খেয়াল করি, সি কোণ ধরা হয়েছে। এখন কোনো সূক্ষ্মকোণ, এখানে বি যদি সমকোণ হয়, বি কি সমকোণ, বি হচ্ছে সমকোণ, তাহলে সিটা কি হবে? সিটা হবে সূক্ষ্মকোণ। এখন কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের যে সংলগ্ন বাহুটা থাকে, এই যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের সংলগ্ন যে বাহুটা আছে, যেটার মান কত দেওয়া আছে? বিসি হলো গিয়ে 12, আর এখানে এবি কত দেওয়া আছে? এবি দেওয়া আছে হচ্ছে গিয়ে 5, আর এসি আমরা কত পাইছি একটু আগে? 13। এখন চিত্র অনুযায়ী এখন ভূমি কি হবে? চিত্র অনুযায়ী ভূমি হচ্ছে গিয়ে, আমরা জানি যে সূক্ষ্মকোণের সংলগ্ন বাহুটাই হচ্ছে কি ভূমি। ভূমি হচ্ছে এখানে কি বিসি। বিসি সমান সমান কত? বিসি সমান সমান বলো, বিসি সমান সমান কত? বিসি সমান সমান হচ্ছে 12 সেন্টিমিটার, এবং তার সূক্ষ্মকোণটার বিপরীত বাহু হচ্ছে গিয়ে লম্ব, মানে হচ্ছে এবি। এটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার। আর অতিভুজ তো আমরা জানি, অতিভুজ হচ্ছে এসি সমান হচ্ছে কত বের করছি আমরা? 13 সেন্টিমিটার। এখন এইটুকুর উপর বেস করে আমাদেরকে কি বের করতে হবে? সাইন থেটা প্লাস কস থেটা। এখন আমরা যদি প্রিভিয়াস চ্যাপ্টারের কথা চিন্তা করি, 9.1
ওখান থেকে আমরা কি জানছি, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে কোনো ত্রিভুজে যদি সাইন থিটা থাকে তাহলে সাইন থিটা মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। আর কস থিটা কি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন এই যে আমরা এখানে লম্ব কি পাইছি, লম্ব পাইছি হচ্ছে কত এ বি, আর অতিভুজ হচ্ছে এসি, প্লাস ভূমি কত পাইছি, ভূমি হচ্ছে বিসি, আর নিচে হচ্ছে অতিভুজ, অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এসি। এখন খেয়াল করো এবি কত, এবি হচ্ছে 5 সেন্টিমিটার আর এসি হচ্ছে 13 সেন্টিমিটার, প্লাস বিসি কি, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, আর অতিভুজ কি এসি, এসি হচ্ছে 13 সেন্টিমিটার। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি আসতেছে 5 যোগ 12, নিচে হচ্ছে 13, মানে কি, মানে হচ্ছে 17/13। এখানে যে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটার মান কত, এর মান হচ্ছে 17/13। এইটুক আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্ক যদি আমরা খুব সুন্দরভাবে সাজায় লিখি তাহলে কিন্তু জাস্ট শুধু মান বসায় দিলেই হয়। আর আমরা যদি এলোপাথারি চিন্তা করি যে কি করব না করব, আমাদের অনেক কিছুই কিন্তু চিন্তা করার দরকার নেই। প্রথমে দেখতে হবে প্রশ্নে কি আছে, 2 নাম্বার হচ্ছে প্রশ্নে কি চাইছে, আমাদের ঠিক যতটুকু চাইছে ওইটুকু চিন্তা করলেই হবে। চলো আমরা পরের অঙ্কটা দেখি। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু একটা শব্দ ব্যবহার করা হয়েছে উদ্দীপকের আলোকে। এর মানে কি, এখানে যে মানগুলো দেওয়া আছে এবং ইতিপূর্বে যে মানগুলো আমরা পাইছি তার উপর বেস করে কি করতে হবে, অঙ্কটা করতে হবে। এখন খেয়াল করো এখানে কিন্তু এ দেওয়া আছে, এর আগে কি ছিল, থেটা ছিল, সেটা কি ছিল, সিকোণ, সিকোণ ছিল কি থেটা, বাট এখানে কি এখন এ কোণ দেওয়া আছে। তার মানে একটু আগে যে আমরা চিত্রটা আঁকছিলাম, এই যে চিত্রটা আঁকছি, এই যে চিত্রটা আঁকছি, এই চিত্র অনুযায়ী এখানে এ বি সি, আমরা যে খ নাম্বার অঙ্কটা করছি সেখানে কিন্তু সি কোণ ছিল, আর এখানে কিন্তু দেওয়া আছে কি এ দেওয়া আছে, তার মানে কি আমাদেরকে এ কোণ হিসাবে ধরতে হবে। এ কোণ হিসাবে যদি আমরা ধরি, আর আমরা তো এখানে চিত্র এই প্রশ্ন দেওয়াই আছে যে বি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ কি, এ হচ্ছে গিয়ে একটি সূক্ষ্ম কোণ। চিত্র অনুযায়ী আমরা পাই, চিত্রানুযায়ী আমরা পাই সেটা কি, এ যদি কোণ হয় তাহলে আমরা কি জানি, এর যে বিপরীত বাহুটা আছে, বিপরীত বাহু মানে কি লম্ব, লম্ব হচ্ছে কি বিসি, সেটা কত, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে লম্ব হচ্ছে বিসি, বিসি কত 12 সেন্টিমিটার। আবার ভূমি, ভূমি আমরা কি জানি, যে কোণটা থাকবে সূক্ষ্মকোণ তার সংলগ্ন যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি, তার মানে কি এবি, এবি সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার। আর অতিভুজ কি, অতিভুজ তো আমরা জানি, অতিভুজ হচ্ছে এসি, যেটা হচ্ছে 13 সেন্টিমিটার। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে হচ্ছে কি সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়ালস সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। এখন বাম পক্ষ, বাম পক্ষ যদি আমরা চিন্তা করি, যেটা দেওয়া আছে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, আমরা 9.1-এ কি শিখছি, 9.1-এ শিখছি একটা ত্রিভুজ থেকে কিভাবে ভূমি, লম্ব এবং অতিভুজ বের করা যায়। তো সেক স্কোয়ার এ মানে কি, আমরা জানি কস এ হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ। আবার আমরা কি জানি, আমরা জানি
এ হচ্ছে হলো গিয়ে 1/cos a। তো তাহলে এটা কি হবে, কসে যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেকে কি হবে, 1/cos যদি হয় তাহলে সুন্দর করে কি হবে, অতিভুজ বাই কি ভূমি। তাহলে আমরা এটা লিখি অতিভুজ বাই ভূমি। তাহলে সেক হয়ে হইতেছে গিয়ে আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ কি এসি আর ভূমি কি এ বি, তার উপরে স্কোয়ার প্লাস। আমরা কি শিখছি, আমরা শিখছি সাইনে হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ, এইটুকু আমরা শিখছি। আবার কোসেক সমান সমান আমরা কি শিখছি, কোসেক সমান সমান আমরা শিখছি হচ্ছে 1/sin a। তাই যদি হয় তাহলে কি কোসেক ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, অতিভুজ বাই কি লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কি, অতিভুজ হচ্ছে গিয়ে এসি আর লম্ব কি, লম্ব হচ্ছে বিসি। এটাকে যদি এখানে স্কোয়ার, এখন এসির মান কত, এসির মান হচ্ছে গিয়ে 13 আর এবির মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার প্লাস এসির মান কি, এসির মান হচ্ছে গিয়ে 13, নিচে হচ্ছে বিসি, বিসি কত 12 স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 169 আর নিচে হচ্ছে 25 প্লাস এখানে 169 নিচে হচ্ছে 144। তাহলে এটা লসাগু কত হবে, লসাগু হবে হচ্ছে গিয়ে 144 আর ওদিকে হচ্ছে 25, দুটা গুণ করলে কত হয়, আমরা যদি একটু ক্যালকুলেটরে গুণটা করি তাহলে কত দাঁড়াচ্ছে 144 ইন্টু 25 মানে 3600। তাহলে 25কে 3600কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে, 3600 ডিভাইডেড হচ্ছে 25 মানে 144 গুণ হচ্ছে 169, তার মানে কত, তার মানে হচ্ছে কত দাঁড়াচ্ছে 169 গুণ 144, তাহলে কত হচ্ছে একশো 169 গুণ হচ্ছে 144, তার মানে 24,336 যোগ এখানে আবার কত আসতেছে 169 গুণ হলো 25, তার মানে 4225। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি 24336 যোগ হচ্ছে কত 4225 মানে হচ্ছে 28561 ডিভাইডেড হচ্ছে 3600। এই মানটা আমাদের বের হয়েছে কিসে, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে বের হয়েছে। এখন দেখতে হবে ডান পক্ষে কত আসতেছে, তো চলো ডান পক্ষেরটা আমরা বের করি। ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে হচ্ছে গিয়ে কি sec স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। এখন এখানে আমরা sec স্কোয়ার এ কত পাইছি, sec স্কোয়ার এ পাইছি হচ্ছে গিয়ে কত 169 ডিভাইডেড 25, আমরা পাইছি হচ্ছে গিয়ে 169 ডিভাইডেড হচ্ছে 25 ইন্টু হচ্ছে গিয়ে কত অ্যাগেন 169 আর এখানে 144, তাহলে দেখি কত দাঁড়াচ্ছে, যদি আমরা 169 গুণ 169 করি তাহলে কি আসতেছে 28561 আর 144কে যদি আমরা 25 দ্বারা গুণ করি তাহলে আসতেছে কত 366। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বাম পক্ষ সমান
ডান পক্ষ। তাহলে কি হলো, এটা প্রমাণিত। এই যে অঙ্কটা আমরা এতক্ষণ ধরে করলাম, অঙ্কটা কিন্তু সহজ, জাস্ট ক্যালকুলেশনটা একটু বড় মনে হতে পারে। তো যেহেতু ক্যালকুলেটরের ব্যবহারটা আমাদের বৈধ বা ক্যালকুলেটর ব্যবহার করতে দিচ্ছে, সুতরাং এইটা তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। তাহলে কি দাঁড়ালো, আমরা 3টা অঙ্ক কিন্তু করে ফেললাম। প্রথমে আমরা কি বের করছি, এসির দৈর্ঘ্য। এসির দৈর্ঘ্য বের করতে হলে আমাদের কি করতে হয়েছে, ত্রিভুজটা বুঝতে হবে যে ত্রিভুজটা কি অনুযায়ী চাইছে। এবি এবং বিসির মান দেওয়া আছে, এসির মান আমরা বের করে ফেলছি। সেটা কি অনুযায়ী বের করে ফেলছি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ হচ্ছে গিয়ে অপর দুই বাহুর বর্গের যোগফল। সুতরাং এখানে কি ছিল, এসি স্কোয়ার, আর অপর দুই বাহুর বর্গের যোগফল কি ছিল, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তারপরে মানটা আমরা বসাই দিছি, যথারীতি মানটা আমরা পেয়ে গেছি। এরপরেরটাতে কি ছিল, আমাদেরকে সি কোণ হিসাবে ধরা হয়েছে। যেহেতু সি কোণ হিসাবে ধরা হয়েছে, কোনো সমকোণী ত্রিভুজের বি যদি এখানে 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে সিটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। সেক্ষেত্রে কি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে গিয়ে লম্ব এবং সংলগ্ন বাহুটি হচ্ছে গিয়ে ভূমি, এবং সেই অনুযায়ী আমরা কি করছি, মান বসাইছি, সাইন থিটা প্লাস কস থিটার মানটা বের করতে পারছি। এরপরে দেওয়া হচ্ছে কি, উদ্দীপকের আলোকে যে মানগুলো আছে সেই হিসাব করে আমাদের সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়ালস টু সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ারে মান বের করতে হয়েছে। আমরা মানটা বের করছি এবং মান বের করার পরে দেখলাম যে হ্যাঁ, উভয় পক্ষ সমান, সুতরাং এটা প্রমাণিত। 28 নম্বর অঙ্কটি শেষ। 28 নম্বর অঙ্কটা যেহেতু শেষ, 28 নম্বর অঙ্কটা একটু বেশ বড়, তো 28 নম্বর অঙ্কটাকে শুধুমাত্র একটা আমি লেকচার হিসেবে ধরলাম। আমরা অনেকগুলো অঙ্ক করব, বাট এখানে যেহেতু এই অঙ্কগুলো একটু বড় বড়, তো সুতরাং এই অঙ্কগুলোকে কী করতে হবে, আমাদের এক একটা করে পর্ব হিসাবে ধরলাম। তো ষষ্ঠ পর্ব আজকে এখানেই শেষ। সপ্তম পর্বে আমরা চেষ্টা করব 29 নম্বর অঙ্কটি করার জন্য। তো ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো, পড়াশোনা অব্যাহত রাখো। আল্লাহ হাফেজ।